হ্যালো সকলকে। সবার আগে ভিডিও শুরু হওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 14 থেকে 15 মিনিটের হবে এবং এই ভিডিওটা পুরোটা অবশ্যই সকলে শুনবে, কারণ কি এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট জিনিস বলেছি। ভিডিওর কোনো অংশ কেউ স্কিপ করবে না এবং এই ভিডিওটা অর্ধেক দেখে অর্ধেক ছেড়ে দেবে না, কারণ কি ভিডিওর বিভিন্ন পার্টে বিভিন্ন ইম্পর্টেন্ট কথা বলা আছে। ঠিক আছে, তো 14 থেকে 15 মিনিটের এই ভিডিও সকলে অবশ্যই পুরোটা দেখবে। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআই। এবার আজকের এই যে ভিডিও যে সকলে দেখতে এসছে, এই ভিডিওর যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলটা দেখে হয়তো অনেকে টেনশনের মধ্যে ভিডিওটা খুলেছে, হয়তো অনেকে ইন্টারেস্ট জানার জন্য ভিডিওটা খুলেছে। তো অনেক পক্ষে লোকই আছে যে কেউ টেনশনে মানে কি থাম্বনেল দেখে নিলাম এটা টেনশনে সে ওপেন করেছে, আবার অনেকে জাস্ট আগ্রহের জন্য ওপেন করেছে। যাই হোক, ভিডিও তো সকলের জন্যই, এডুকেশনাল চ্যানেল যখন একটা। এবার বিষয়টা হচ্ছে অনেক জায়গায় পোস্ট হচ্ছে একটা জিনিস, একটা খবর যে 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল, বা 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যান্সার শিট বাতিল, বা পরীক্ষা আবার দিতে হবে, বা নাম্বার অন্যভাবে দেওয়া হবে, বা কিছু কিছু পেপার ক্যান্সেল করা হয়েছে। এরকম ধরনের অনেক জিনিস অনেক জায়গায় পোস্ট হচ্ছে। এবার এর মধ্যে অ্যাকচুয়ালি কি এগুলো সত্যি, বা অ্যাকচুয়ালি কি এগুলো মিথ্যে, বা এগুলোর মধ্যে কি কিছু কিছু সত্যি আছে আর কিছু কিছু মিথ্যে আছে, সেটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজকে করব। আচ্ছা, তো প্রথম যেটা অ্যাকচুয়ালি বলার সেটা হচ্ছে এই যে পোস্টগুলো সকলে দেখছে, এই পোস্টের পেছনের আসল ব্যাপারটা কি সেটা সবার আগে জানতে হবে। যেমন আমরা দেখেছি যে রিসেন্ট সুপ্রিম কোর্টের অর্ডারে আমাদের রাজ্যের 26,000 টিচারের চাকরি চলে গেছে, যারা হাই স্কুলের টিচার ছিলেন। এবার সেই 26,000 টিচার তারা অ্যাকচুয়ালি এসএসসি থেকে আসা সরকারি টিচার ছিলেন। তাদের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 6,000 টিচার উচ্চ মাধ্যমিকের খাতা দেখার জন্য এঙ্গেজ ছিলেন। এবার 26,000 টিচারের চাকরি, টিচার শুধু টিচার না, তাদের মধ্যে কিছু গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়িও রয়েছে, মানে অশিক্ষক কর্মী যারা, মানে শিক্ষাকর্মী যারা, অশিক্ষক কর্মী বলাটা ভুল, শিক্ষাকর্মী যারা এবং শিক্ষক। তো এবার তাদের মধ্যে 5,500 থেকে 6,000, সংখ্যাটা খুব একটা ভুল না হলেও এর মধ্যেই আছে, 5,500 থেকে 6,000 টিচার উচ্চ মাধ্যমিক খাতা দেখার দায়িত্বে ছিলেন। কিছু টিচার ছিলেন যারা মাধ্যমিকের খাতা দেখেছেন, তাদের মাধ্যমিকের খাতা অ্যাকচুয়ালি জমা পড়ে গেছে, অলরেডি খাতা চেকিং হয়ে গেছে, জমা পড়ে গেছে, এখন রেজাল্টের অপেক্ষা। আর রেজাল্টও মে মাসে বেরিয়ে যাবে মাধ্যমিকের। এবার উচ্চ মাধ্যমিকের যে ব্যাপারটা, উচ্চ মাধ্যমিকের হচ্ছে খাতা চেকিং এখনো কমপ্লিট হয়নি, খাতা এখনো জমা পড়েনি, মানে খাতা টিচাররা যে চেকিং কমপ্লিট করবে সেই কমপ্লিট হয়নি, খাতা অ্যাকচুয়াল জায়গায় জমা পড়েনি। তারপরে তো অ্যাকচুয়ালি মার্কসগুলো এক জায়গায় করে তারপরে আমাদের মার্কশিট প্রিন্ট হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে পোস্ট হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি আবার দিতে হবে, অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বাতিল নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোনো পেপার বাতিল হয়নি। এই যে থাম্বনেলটা সকলে দেখতে পাচ্ছে এই চ্যানেলে, আমি বলে দিই যে এরপরেও যেগুলো বলবো সেগুলোও মন দিয়ে সকলে যাতে শোনে, কারণ কি এটা জানাটা দরকার ভবিষ্যতের জন্য। ইভেন যে এই যে থাম্বনেলটা আমি দিয়েছি, এটা অনেকে বলতে পারে, মানে যারা এই পোস্টটা দেখেনি তারা বলতে পারে যে আমি এরকম ধরনের থাম্বনেল কেন দিয়েছি, ভিউ পাওয়ার জন্য? অ্যাকচুয়ালি না, ডিরেক্টলি বলছি অ্যাকচুয়ালি না। কারণ এই ধরনের ব্লেম এলিগেশন দিতে পারে যে ভিউ পাওয়ার জন্য এই থাম্বনেল আমি দিয়েছি, অ্যাকচুয়ালি না। এই থাম্বনেলটাই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে এই থাম্বনেলটাই সকলে শেয়ার করে বেড়াচ্ছে, এটা সবার আগে বুঝতে হবে। এই সেম থাম্বনেল, যে থাম্বনেলটা আমি আমার এই ভিডিওতে যে থাম্বনেল আমি ইউজ করেছি, ওখানে শুধু আমার নামটা দেওয়া রয়েছে, ইনস্টিটিউশনের লোগো দেওয়া রয়েছে, ব্যাস। আর রিয়েল অর ফেক একটা ট্যাগ লাগানো রয়েছে, যাতে সকলে বুঝতে পারে যে এটা কিসের ভিডিও। কিন্তু ওই যে মেন সারফেসটা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে যে সারফেসটা থাম্বনেলে রয়েছে, এই থাম্বনেলটা আমার বানানো নয়। এই থাম্বনেলের ওপর শুধু লোগোটা এবং রিয়েল অর ফেক এই ট্যাগটা জাস্ট আমার লাগানো। বাকি যে মেন ছবিটা, যে নিউজ চ্যানেলের মতন যে লেখাটা থাকে, ওই লেখাটা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ছবি, এটা কোনো নিউজ চ্যানেলের খবরের শিরোনামের ছবি নয়। এটা একটা এডিট করে ফেক বানানো হয়েছে, যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে, সুযোগের সদ্ব্যবহার করা হয়েছে। কারণ কি এই টাইমে সিচুয়েশন যা চলছে, প্রচুর টিচার, বললাম তো কয়েক হাজার, 6,000 প্রায় টিচার এমন রয়েছেন যাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা এই মুহূর্তে রয়েছে, তারা চেক করছেন কিন্তু তাদের চাকরি চলে গেছে।
এখন সেইটাকে যেহেতু নিউজে এই জিনিসটা ফ্ল্যাশ হয়েছে, তো এর জন্য এই খবরটাকে ব্যবহার করে কিছু লোক, অসাধু লোকই তারা অবশ্যই, যারা সমাজে সঠিক ইনফরমেশন দিতে চায় না, যারা চায় স্টুডেন্টদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হোক, তারাই এই ব্যাপারগুলোকে ছড়িয়ে দিয়েছে। তারা একটা ফেক এডিট বানিয়ে ওটা পোস্ট করে দিয়েছে। আর আমি বুঝতে পারছি না যে কিছু লোক যারা অ্যাকচুয়ালি শিক্ষিত লোক, পড়াশোনা জানে, আমার বয়সী হোক, আমার থেকে বড় হোক, হয়তো এক দু বছরের ছোট হতে পারে, তারা পড়াশোনা জানে, শিক্ষিত, তারা কেন এই জিনিসগুলোকে শেয়ার করে দিচ্ছে? কারণ কি এটা যত শেয়ার হবে তত বেশি বিভ্রান্তি ছড়াবে। এই জন্য আমি এটা আরো বেশি করে থাম্বনেল ইউজ করলাম। এটার কারণ কেন? কারণ কি হচ্ছে, এই থাম্বনেলটা দেখলে সকলে ভিডিওটা খুলে দেখবে, আর এই ভিডিওতে যে আমি বলছি যে এটা টোটালি ফেক, এটা সকলে জানতে পারবে। এই ভিডিও যারা দেখবে তাদের মধ্যে বহু লোক, কারণ কি আমি পার্সোনালি তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করবো ব্যক্তিগতভাবে, যাদের ফেসবুকে আমি তাদেরকে এগুলো শেয়ার করতে দেখেছি। এই পোস্টটা বারবার বলছি, আমি একটা কথা বারবার বলছি যে এই ধরনের ছবি, এই ছবিটা যেটা থাম্বনেল আমি ইউজ করেছি, এই ছবিটা কিন্তু অনেক জায়গায় শেয়ার হচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অনেক জায়গায় শেয়ার হচ্ছে। যারা এই পোস্টটা দেখতে পারবে তারা কাইন্ডলি, যে শেয়ার করবে তার অ্যাকাউন্ট রিপোর্ট করার দরকার নেই, সে হয়তো পুরোটা না জেনেই করছে, তাকে লিখে দেবে যে এটা ফেক, কমেন্ট করে দেবে এটা ফেক এবং এটা কাইন্ডলি আপনি ডিলিট করুন, এটা আমি বলে দেবে। তাতে কি হবে, তাতে আমরা যদি 10টা লোকও যদি শেয়ার করে, তাদেরকেও যদি আমরা বলি যে না এটা শেয়ার করতে না, তাহলে শেয়ারের রেশিওটা কমে যাবে। নইলে তো ভাই যারা অসাধু লোক, যারা মানে অসাধু মানে কি, এটা একটা পোস্ট শেয়ার হওয়ার মধ্যে দিয়ে তার তো কোনো ব্যক্তিগত আর্থিক লাভ নেই, স্টুডেন্টদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার একটা চেষ্টা, আর কিছুই না। তাই জন্য এই থাম্বনেলটা আমি আমার চ্যানেলের এই ভিডিওতে ইউজ করেছি, যাতে সকলে এটা দেখতে আসে। কিন্তু হ্যাঁ, কিছু অনেস্টিও রেখেছি, কারণ রিয়েল আর ফেকের একটা ট্যাগ আমি রেখেছি, যাতে সকলে বুঝতে পারে যে ভিডিওটা অ্যাকচুয়ালি কিসের উপরে। ভিউ অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য নয়, এই ভিডিওর মধ্যে দিয়ে সত্যিটা জানানো উদ্দেশ্য। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, যেটা খুবই চিন্তার বিষয়, যেটা আমি বলতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়নি, হয়তো কি উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা বাতিল হয়নি, উচ্চ মাধ্যমিক 2025-এর কোনো পরীক্ষা আবার দিতে হবে না, উচ্চ মাধ্যমিক 2025-এর কোনো খাতা বাতিল হয়নি, এগুলো সত্যি কথা। যেগুলো পোস্ট হচ্ছে ওগুলো ফেক, এগুলো আমি যেগুলো বলছি এগুলো সত্যি কথা। কোনো কিছু বাতিল হয়নি, কোনো কিছু ক্যান্সেল হয়নি, উচ্চ মাধ্যমিক আবার দেওয়ার দরকার নেই। কিন্তু একটা প্রশ্ন থাকছে, যেটা এই পোস্টের বাইরে বেরিয়ে, এই এডিটেড ফেক পোস্টগুলোর বাইরে বেরিয়ে আমাকে খুব ভাবাচ্ছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু সত্যি কথা যে কয়েক হাজার টিচার উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন এবং সেই খাতাগুলো এখনো কিন্তু জমা পড়েনি আসল জায়গায় যেখানে জমা পড়ার কথা। তো এখন সেই টিচাররা যদি কোনো রকম ভাবে, মানে এখন তো যা সিচুয়েশন চলছে, মানে সরকারের বিরুদ্ধে রয়েছেন অনেকেই, তো বা যা রয়েছে, মানে যাই ঘটেছে আমাদের রাজ্যে সবই দুর্ভাগ্যজনক, কিন্তু যা সিচুয়েশন এখন চলছে, সেই সকল টিচার, আমি জানি সকল টিচারই রেসপেক্টিভ আমাদের, এবং সকলেই ছাত্রছাত্রীদের ভালো চান, সকলে কখনোই ছাত্রছাত্রীদের ক্ষতি চান না, সকলেই ভালো চান, তারা তো অভিভাবক, আমাদের শিক্ষক শিক্ষিকারা তো অভিভাবক। তো তারা আশা করি খাতাগুলোর যে চেকিং এর কাজ, সেটা ঠিকঠাকভাবে ঠিক সময়ের মধ্যে কমপ্লিট হয়ে আসল জায়গায় সাবমিট হয়ে যাবে। এবার আমি এত হাজার টিচার, তাদের মধ্যে যদি এক দুজনে এমন থাকে যারা এই চাকরি চলে যাওয়ার জন্য খাতা চেকিংটাই যদি বন্ধ করে দেন, বা খাতাগুলো যদি কোনোভাবে, মানে বলা যায় না, কোনোভাবে যদি খাতাগুলো গায়েব হয়ে যায়, কিছু খাতা যদি গায়েব হয়ে যায়, কিছু খাতা যদি এদিক থেকে ওদিক হয়, কিছু খাতা যদি ফাইনালি সাবমিট না হয়, তাহলে সেক্ষেত্রে ওই পার্টিকুলার সাবজেক্টের পরীক্ষাটা অবশ্যই ক্যান্সেল হবে না, পরীক্ষাও যেমন নাম্বার এসে আসবে। কিন্তু ভয়টা এই জায়গাটায় লাগছে যে কিছু সাবজেক্টের কিছু স্টুডেন্টের, মানে হতে পারে সেই সংখ্যাটা কয়েকশো বা কয়েক হাজার স্টুডেন্ট হতে পারে, তাদের রেজাল্টে মারাত্মক এফেক্ট পড়তে পারে। এখন এটা একটা বড় চিন্তার বিষয় থাকছে, মানে লাইক এরকম, মানে ধরে নাও ব্যাপারটা কি হতে পারে, লাইক ধরে নিলাম যে, আমি এটা জানি না মানে কি হবে ভেতর এবং সরকার কি পদক্ষেপ নেবে আমি জানি না, ধরো কথার কথা বেঙ্গলি উচ্চ মাধ্যমিকের ধরো বাংলা পরীক্ষা, এবার ধরো কোনো একজন টিচার চাকরি চলে গেছে বলে সে, আমি জানি না কি হতে পারে, আমি তো বলছি আমার ধারণা যেটা, যে হয়তো সে খাতা জমাই দিল না, চেকিং কমপ্লিট করলো না, খাতা জমাই দিল না, সেক্ষেত্রে সরকার বা প্রশাসন কি ভূমিকা নেবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি কাউন্সিল কি ভূমিকা নেবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ধরো বাংলার কথার কথা কোনো একজনের দায়িত্বে ধরো 500টা হয়তো অনেক কম লিখে ফেললাম আমি, ধরো 2000 খাতা রয়েছে, বাংলার 2000 খাতা কোনো একজন পার্টিকুলার টিচারের কাছে রয়েছে, চেক করা তার ডিউটি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার ধরো চাকরি চলে গেছে,
সে যদি এই 2000 খাতা সাবমিট না করে টাইমের মধ্যে, তো সেক্ষেত্রে সরকার বা কাউন্সিল কি অ্যাকশন নেবে, কি পদক্ষেপ নেবে, সেটা তো তারা জানে। কিন্তু অফিসিয়ালি তার তো আর চাকরি নেই, কিন্তু তার কাছে এই খাতাগুলো রয়েছে। তো কোনোভাবে যদি খাতাগুলোকে নিয়ে কিছু হয়, তো সেক্ষেত্রে এই 2000 স্টুডেন্টের বাংলা পরীক্ষার নাম্বারটার কি হবে? খাতাই তো গায়েব হয়ে গেছে, নাম্বারটার কি হবে? সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে দেখো, কাউন্সিল কোনোদিন ডিরেক্টলি তো বলবে না যে তোমরা এই 2000 স্টুডেন্ট, তোমাদের বাংলা খাতা গায়েব হয়ে গেছে, তোমাদেরকে আমরা অ্যাভারেজে নাম্বার দিচ্ছি, এটা তো বলবে না। সেক্ষেত্রে এই 2000 স্টুডেন্টের নাম্বারটা অ্যাভারেজে চলে আসতে পারে, অ্যাভারেজের মধ্যে দিয়ে। কিন্তু আবার প্রশ্ন আছে, এই 2000 স্টুডেন্টের মধ্যে কেউ যদি বাংলা খাতা রিভিউ করে, আমি বাংলাটা অ্যাজ এক্সাম্পল দিয়ে বলছি, উচ্চ মাধ্যমিকের বেঙ্গলি যেহেতু সবার থাকে, বেঙ্গলিটাকে আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে ইউজ করলাম। এটা ইংলিশেও হতে পারে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, সাইকোলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, যে কোনো সাবজেক্টে হতে পারে সেটা। তো 2000 খাতা ধরো, এই 2000 খাতা কোন একজন টিচার সাবমিট জমা দেননি চেক করে, সেক্ষেত্রে এই 2000 খাতা অ্যাভারেজে না মার্কস, তাদের অ্যাভারেজে মার্কস বসিয়ে দিল, ধরো 100-তে 40 বা 50 বসিয়ে দিল। তাহলে এবার কেউ যদি 100-তে 90 পাওয়ার মতো পরীক্ষা দিয়ে থাকে, তাহলে কি হবে? এবার এই 2000 এর মধ্যে কোনো স্টুডেন্ট যদি রিভিউ করতে চায় বা খাতা স্ক্রুটিনি করতে চায়, বাংলা পেপারে যদি রিভিউ বা স্ক্রুটিনি করতে চায়, তখন কি হবে? এইগুলো আমাকে ভাবাচ্ছে। পোস্টে ভিডিও থাম্বনেইলে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো অবশ্যই ফেক, কিন্তু এই যে ব্যাপারটা আমি এক্সপ্লেন করলাম, এইটা চিন্তার বিষয় আছে, এইটা সত্যি চিন্তার বিষয়। কারণ কি, উচ্চ মাধ্যমিকের খাতা আমি যতদূর শুনেছি বা খবর পেয়েছি, সব খাতা চেক, সব কি বেশিরভাগ খাতা চেক করা এখনো কমপ্লিটই হয়নি, খাতাগুলো সাবমিটই হয়নি নাম্বারের সাথে। তাহলে খাতাগুলো অ্যাকচুয়ালি কত টাইমের মধ্যে সাবমিট হবে বা নাম্বারগুলো ঠিকঠাক আসবে? তো উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা অ্যাকচুয়ালি টাইমের মধ্যে বেরোবে? তো সব থেকে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মানে আমি এখন বলতে পারবো না যে এইচএস এর রেজাল্টটা কবে বেরোবে। মাধ্যমিকের তো আমি বলতে মানে আগে বলতে পারতাম যে এইচএস এর রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি টেন্টেটিভ কবে বেরোবে, কিন্তু এখন বলাই যাচ্ছে না যে এইচএস এর রেজাল্টটা কবে বেরোবে। কারণ কি, এই কিছু কিছু সমস্যা হওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু এবার জানি না কি হতে চলেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ম্যাক্সিমাম হয়তো ডিলে করতে পারে, বা প্রচুর স্টুডেন্টের, প্রচুর সাবজেক্টের, প্রচুর খাতা হয়তো, বললাম তো, এইচএস কাউন্সিল কখনো বলবে না যে না আমরা তোমাদের এই সাবজেক্টের খাতা পাওয়া যায়নি, তোমাদেরকে অ্যাভারেজে নাম্বার দিলাম, এটা তো আর বলবে না। সেক্ষেত্রে কয়েক হাজার স্টুডেন্টের নাম্বার অ্যাভারেজেও আসতে পারে। এবার সেটা কোন স্কুলের খাতা হবে, কোথাকার খাতা হবে, কোন কোন স্টুডেন্টের খাতা হবে, সেটা তখন ভগবানই জানে। এবার এটাই হচ্ছে, এগুলোই চিন্তার বিষয়, আর কিছু না। কিন্তু হ্যাঁ, এই সব থেকে তোমরা একদম অ্যাসিওর থাকো, কোনো চিন্তার বিষয় নেই। উচ্চ মাধ্যমিক 2025 বাতিল হচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 আবার দিতে হবে না, এবং কোনো খাতাও বাতিল হচ্ছে না, ঠিক আছে? এগুলো তোমরা নিশ্চিন্তে থাকো, কিন্তু এই চিন্তাগুলো সরাসরি থাকছে, ঠিক আছে? তো এবার আমি যা খবর পেয়েছি, আমার যা মনেও হয়েছে ইভেন, সেই বেসিসে আজকের এই ভিডিওটা করছি। এই ভিডিওর মধ্যে কাউকে বিভ্রান্ত করার চেষ্টাও আমি কোনো রকমভাবেই করি না, করবো না। কারণ কি, এই এডুকেশনাল চ্যানেল, এই চ্যানেলে কোনো রকমভাবে এমন কিছু থাকে না, সকলে বলতে পারবে এই চ্যানেলে কোনো রকমভাবে কোনো ভিডিওতে এমন কিছু থাকে না, বা কোনো থাম্বনেইল এমনভাবে তৈরি হয় না যার দ্বারা ভিউজ টানা এইটা উদ্দেশ্য থাকবে। এই চ্যানেলেরই বায়োসায়েন্সের একটা ভিডিও সেকশনে সকলে যাবে চ্যানেলের, এবং পপুলার বলে একটা অপশন থাকে, ওখানটায় যাবে, দেখবে বায়োসায়েন্সের একটা ভিডিও 10,000 ভিউ ক্রস করে গেছে। ওই ভিডিও থাম্বনেইলে এমন কিছু ছিলই না, মাধ্যমিকের পরে সব থেকে ভালো লেখা ছিল, মাধ্যমিকের পরে সব থেকে ভালো সাবজেক্ট বায়োসায়েন্সে কি হবে, ওটা লেখা ছিল, আর কিচ্ছু না। 10,000 ভিউ এর ওপরে চলে এসছে, লোকে দেখেছে, তো স্টুডেন্টরা দেখেছে, ভরসা করেছে। এমনকি জাস্ট আমার একটা ছবি আছে, ইনস্টিটিউশনাল লোগো আছে, RDCI নাম লেখা আছে, আর আমার নামটা লেখা আছে, ব্যাস। আহামরি কিছুই থাম্বনেইলে আমি দিই না। তো স্টুডেন্টরা ভরসা করে, বিশ্বাস করে। তেমনি আজকের এই থাম্বনেইলটা দেওয়ার কারণ এটাই ছিল, কারণ কি, যাতে কেউ ভিডিওটা মিস না করে, ভিডিওটা অবশ্যই দেখে। ভিডিওটা দেখে নিলে কি, ভিডিওটা যারা দেখবে তাদের মধ্যেও হয়তো অনেকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এইসব শেয়ার করেছে, কিন্তু আমি তাদেরকে অনেককে আমি দেখেছি নিজে শেয়ার করতে, তারা আমার হোয়াটসঅ্যাপে রয়েছে, তাদেরকে আমি বলেছি যে এই ফেক পোস্টগুলো শেয়ার করিস না, অনেকে বিভ্রান্ত হবে। আর ফোয়ারার মতন দেখছি দুদিন ধরে ছড়াচ্ছে এই পোস্টগুলো, তাই জন্য বাধ্য হলাম আজকের এই ভিডিওটা করতে। তো এটাই বলার যে এই ভিডিওটা সকলে, নিজেদের যত বন্ধু বান্ধব আছে, ক্লাসমেটস রয়েছে, যদি এমন কেউ দেখে থাকে যারা ছোট ক্লাসে পড়ো, তাদের দাদা দিদিরা মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক, যারা মাধ্যমিক দিয়েছে তাদেরকেও বলছি, এই ভিডিওটা অবশ্যই যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই দাদা দিদিদেরকে পাঠিয়ে দাও, বা যারা মাধ্যমিক দিয়েছে তোমরা নিজেদের বন্ধুদেরকেও অবশ্যই পাঠাতে পারো। কারণ কি, এই ধরনের সিচুয়েশনে ইন ফিউচার, মানে ভগবান না করুক, তোমরা যাতে না পড়ো, তো সেক্ষেত্রে তোমরা কনফিউজড না হয়ে কি মাথার মধ্যে রাখবে সেটাও এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিয়েছি আমি। তো যত স্টুডেন্ট, সকলকে এই ভিডিও শেয়ার করে দাও, টিচারদেরকেও করতে পারো, কোনো অসুবিধা নেই।
তো এই ভিডিও বেশি বেশি করে বারবার বলছি আমি, এটা কিন্তু কোনো রকম পাবলিসিটি ব্যাপার নেই, নইলে থাম্বনেইল সেরকম ভাবে বানাবো। শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ কি সময় দিয়ে ভিডিওগুলো তোমাদের জন্য করছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্যাপারটার উপরে কি মতামত। আর স্পেশালি উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা তোরা তো অবশ্যই কমেন্ট করবি, যারা উচ্চ মাধ্যমিক দিলি 2025, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো, এবং বিভিন্ন ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হওয়ার থাকে তাহলে এই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নাম আর স্কুলের নাম পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো, টাটা বাই বাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও সকলে।